কে যেন বলেছিল রোহিত শর্মা মোটা, কে যেন বলেছিল রোহিত শর্মার ফর্ম নেই, 1 2 3 4 আউট হয়ে যায়। আজকের ম্যাচটা কি তারা দেখেছে? ফাইনাল ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ, যাদের খেলার সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, তারা ভারতের ক্যাপ্টেনের মতো খেলোয়াড়কে নিয়ে এই ধরনের কথা বলে। রোহিত শর্মা মোটা হয়ে গেছে, আনফিট, তাকে খেলানো যাবে না। রোহিত শর্মা 1 2 5 7 রান করে আউট হয়ে যায়। আজকের ম্যাচটা কি করলো? খেলা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে এই ধরনের বক্তব্য করে না। মানে বিশ্বের সেরা অন্যতম একজন ক্যাপ্টেন, তাকে দল থেকে বাদ দেওয়ার কথা বলে এরা। তো খেলা সম্পর্কে যাদের, দেশের ক্রিকেট সম্পর্কে, দেশের প্লেয়ারের সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা নেই, তারা বড় বড় কথা বলে ক্রিকেট নিয়ে। ক্রিকেটের ক্যাপ্টেন পাল্টাতে চায়, তাদের ফর্ম নিয়ে কথা বলে। হ্যাঁ, তা আজকের ম্যাচটা যদি দেখে থাকেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে কেন এই দলে এই রোহিত শর্মাকে রাখা হয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাইনালে, দীর্ঘ 25 বছর পরে, দীর্ঘ 12 বছর পরে আমরা যে কাপ জিতলাম, আজকের ম্যাচটায় যদি রোহিত শর্মা ওপেনিংটা ঠিকঠাক মতো স্টার্ট করতে না পারতো, ওপেনিংটা যদি ঠিকঠাক মতো স্টার্ট না করে দিয়ে যেত, ভারতের আজকের ম্যাচটা জেতা অসম্ভব ছিল। 100 রানের ওপেনিং জুটি, তার মধ্যে তার রান 50+। হ্যাঁ, এই সমস্ত লোক আবার বড় বড় কথা বলে, যাদের ন্যূনতম জ্ঞান নেই, যে রোহিত শর্মা মোটা, রোহিত শর্মা ওপেনিং খেলতে পারছে না, রোহিত শর্মা আনফিট। হ্যাঁ, লজ্জা করে না এই সমস্ত কথা বলতে? যারা ন্যূনতম ধারণা নেই ক্রিকেট সম্পর্কে, যাদের রিটায়ারমেন্ট নেওয়ার কথা, তারা অন্য মানুষের রিটায়ারমেন্ট নেওয়ার কথা বলছে। তো যাই হোক, খেলা বুঝলে, খেলা দেখলে, খেলা জানলে, তারপরে খেলা সম্পর্কে কিছু বলা উচিত। আজকে তাহলে কারা ওপেনিং করলো? আজকে তাহলে তারাই ওপেনিং করেছিল যারা বলেছিল রোহিত শর্মা মোটা, রোহিত শর্মা খেলতে পারে না, আনফিট, তার 2 4 10 রানে আউট হয়ে যায়। ওস্তাদের মার শেষ রাতে দেখিয়ে দিল রোহিত শর্মা কি। শেষ মুহূর্তে এসে, শেষ ম্যাচে, যেখানে বিরাট কোহলি চলেনি, সেখানে রোহিত শর্মা চলেছে। একই ব্যাপার, অল্টারনেটিভ, একজনের থেকে আরেকজন চলেছে। আমরা জিতেছি, চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন, বিশ্বের সেরা সেরা। তো এই হচ্ছে অভিজ্ঞ প্লেয়ার দলে থাকার একটা গুণ। কোথায় কিভাবে কখন কাকে ইউজ করতে হবে, সেটা ক্যাপ্টেন ঠিক করবে, এবং যে ক্যাপ্টেন অভিজ্ঞতা রয়েছে রোহিত শর্মার। তো রোহিত শর্মার সম্পর্কে কেন আমি বলবো, ভারতের যে কোনো প্লেয়ারকে, যে কোনো প্লেয়ার সম্পর্কে কিছু বলার আগে অবশ্যই তার পারফরমেন্স, তার সমস্ত কিছু দেখে শুনে জেনে তারপরে অবশ্যই কমেন্ট করা উচিত।